তো আজকে আমাদের দীঘা দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিন ব্রেকফাস্ট আলুর পরোটা দিয়ে শুরু করেছি। তো ব্রেকফাস্ট করে আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ওশিয়ানা বিচ। তো ক্যাব ভাড়া করেছি, ক্যাবে করে যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি ওশিয়ানা বিচ। তো এখানে একটু ঘোরাঘুরি করব, কিন্তু প্রচন্ড রোদ, গরম। উপরের কোন লাইন বাদ? ও ওশিয়ানা বিচের সামনে একটা চশমার দোকান ছিল, তো ওখান থেকে সবাই চশমা কেনাকাটা করছিল। যে এরা এখানে চশমা কিনছে, আমি তো কিনবো। কেন নিবি? দেখি কেমন লাগছে তোকে এটা। হ্যাঁ ভালো লাগে, রাজকে দেখি ভালো লাগে। তুই কোনটা নিবি? তাহলে থাক, নিবি না? চল তাহলে। আমার লেন্স কাটে রয়েছে। পৌঁছে গেছি কোথায়? ওশিয়ানা। ওকে চলো ব্যাকে দেখায়। কি বললি? এই যে আমাদের টুকি, এই টুকি, এই টুকি না টিয়া না, টুকি টুকি। তো ওশিয়ানা বিচের ভিউটা আমার সব দিনই পছন্দ, মানে আমার খুব ভালো লাগে, কারণ এখানে ফটোশ্যুট খুব ভালো হয়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, পাশে সমুদ্র, ঝাউবন। ও যে সামনে ওটা হচ্ছে উদয়পুর বিচ, আর এই যে ওশিয়ানা বিচ। জগন্নাথ মন্দিরে মানে ভীষণ ভিড়, পুরো লাইন লাইন। আরে চল। তো আমরা ওই দিন আর লাইন দেখে ঢুকিনি, বিকজ মন্দির 8টার সময় বন্ধ হয়ে যায়, তো বাইরে থেকে ভিডিওটা করেছি। ওই যে জগন্নাথ মন্দির, আর অপোজিটে একটু ঝর্ণা টর্না দিয়ে বেশ মানুষ দাঁড়ানোর মতন সুন্দর জায়গা করেছিল। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা জগন্নাথ মন্দিরটা। মন্দিরে এটা একটা গেট, মেন রোডের ওপর গেটটা। তো তারপর আমরা অটো বুক করে নিউ দীঘার দিকে চলে গেলাম। আর একটা কথা বলবো, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এখন 10 টাকার বদলে 20 টাকা হয়ে গেছে। তো আমরা অটো থেকে নেমে চা খেতে একটা দোকানে বসলাম, কিন্তু 20 টাকা করে নিল মাটির ভাড়ের চা। তো এত বেকার চা ছিল বলবো। এই যে আমাদের সমুদ্র সৈকত, এটা হচ্ছে ওল্ড দীঘায়, আর আমরা উঠেছি নিউ দীঘা। এই যে 10 টাকার ঘুগনি 20 টাকা। এখানে আমরা এখন ঘুগনি খাবো। ভিড় গিরে বাবা, নিউ দীঘায় ভিড়ই নেই। তোমরা ওল্ড দীঘার ভিড়টা দেখতেই পাচ্ছ, ভীষণ ভিড় ছিল। এবার চলে গেলাম আমরা ফুচকা খেতে। তো সবাই ফুচকা খাচ্ছিল, আমি ফুচকা খাই না। ফুচকা খাওয়ার পর কিছু জিনিস কেনাকাটা হলো, সবাই সবার বাড়ির জন্য, বন্ধুদের জন্য কিছু গিফট কিনলো। তো পরের দিন সকালে আমাদের শুরু হলো জগন্নাথ মন্দিরে ঢোকা। তো আগের দিন রাতে দেখিয়েছি ভিড়টা কেমন ছিল, আর মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছিলো বলে আমরা ঢুকতে পারিনি। তো আমরা পরের দিন সকালে ঢুকেছি, আর আমাদের বাস 9:30টায় ছিল। তো আমরা 7:30টার দিকে এসেছি, তো ফাঁকাই ছিল। ভেতরটা খুবই সুন্দর করেছে, আর অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা করেছে। খুব সকাল সকাল একটা মানে ভালো, খুব সুন্দর একটা ভিউ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। যারা যারা দীঘায় আসবে অবশ্যই মন্দিরটা ভিজিট করো, বিকজ খুব সুন্দর করেছে। এই যে সব কিছু ফটোশ্যুটও করে নিল ওরা, আমি আর করিনি। তো পাশে একটা সুন্দর পদ্ম ফুল গাছ লাগিয়েছিল এখানে। এই যে এইটা আরেকটা গেট মন্দিরের, এই যে ভেতরটা। ভিউটা খুব সুন্দর। যারা দীঘায় আসবে অবশ্যই ভিজিট করো এটা। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভেতরটা করেছে। রিসেন্টলি মন্দিরটা উদ্বোধন হয়েছে, সবাই জানো। আর এখন
দীঘার জগন্নাথ ধাম ট্রেন্ডে চলছে। তো এই জায়গাটা সবথেকে ভালো লেগেছে আমার, মানে খুব সুন্দর। এই যে আমাদের জগন্নাথ, এখানে তিনজনই আছে, তিন দেবতা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে এটা হলো মেন জগন্নাথের মন্দির। তো জগন্নাথ মন্দির ঘুরে আমাদের 9:30টায় বাস ছিল, তো বাসে উঠে গেছি আমরা, আমাদের বাসও ছেড়ে দিয়েছে, যে পেছনে দুজন। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর আমরা আরও ট্রিপ করব আর আরও ভিডিও করব।